This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার আসছি করোনার নতুন ভ্যারিয়েন্টের খবরে এবং যেটা জানা যাচ্ছে যে 9 মাস পরে আমাদের রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো। ইকবালপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বৃদ্ধ, তারই মৃত্যু হয়েছে। হৃদরোগ সহ কোমরবিডিটি ছিল বৃদ্ধের। কোভিড রিপোর্ট পজিটিভ আসে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধের। যদিও এই ঘটনা ইতিমধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে স্বাস্থ্য মহলে, কারণ কোভিডের এই নয়া সাব ভ্যারিয়েন্ট JN.1 নিয়ে এই মুহূর্তে উদ্বেগ বাড়ছে। বর্তমানে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে, সতর্ক রয়েছে অবশ্য কেন্দ্রীয় সরকারও, কিন্তু উদ্বেগ একটা রয়েছেই। আর এবারে আসি অযোধ্যার খবরে, কারণ অযোধ্যা ইতিমধ্যেই সেজে উঠেছে সাজু সাজু রব। সেখানে আগামীকাল সেখানে পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার একাধিক কর্মসূচি রয়েছে আগামীকাল। অযোধ্যার নবনির্মিত বিমানবন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন করবেন, পাশাপাশি তার জনসভাও রয়েছে এবং 15 কিলোমিটার রাস্তা ধরে রোড শো করবেন নরেন্দ্র মোদী। 2টি অমৃত ভারত এক্সপ্রেস, 6টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই যে বিমানবন্দরে উদ্বোধন হতে চলেছে, তার নামও পরিবর্তন হচ্ছে। নতুন নাম মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর, অযোধ্যা ধাম। নতুন নামে রামায়ণের ছোঁয়াও রয়েছে। রামায়ণের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামেই এই নতুন বিমানবন্দর। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে উদ্বোধনে, কারণ আগামীকালই প্রধানমন্ত্রী আসছেন, উদ্বোধন হতে চলেছে নতুন বিমানবন্দরে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, সুপ্রভাত। রামায়ণের স্রষ্টার নামে বিমানবন্দর এবং পাশাপাশি সাজো সাজো রব, এই মুহূর্তে অযোধ্যা ধাম নতুন নাম হয়েছে যার। এই প্রধানমন্ত্রীর যাওয়া, উদ্বোধন এবং 22 তারিখের যে উদ্বোধন, সব মিলিয়ে সার্বিকভাবে অযোধ্যার এই মুহূর্তের ছবিটা কি একটু জানতে চাইছি। দেখো, অযোধ্যার এই কাজ মূলত 2টি পার্টে হচ্ছে। এক, মন্দির নির্মাণের কাজ চলছে। দ্বিতীয়ত, সমগ্র অযোধ্যা নগরী অর্থাৎ এই যে প্রাচীন শহর, সেই শহরকে বলা হচ্ছে যে বিশ্বের ইতিহাসে এত বড় কর্মকাণ্ড এর আগে কখনো হয়নি, যেভাবে পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে। তার মধ্যে যেমন আন্তর্জাতিক মানে বিমানবন্দর তৈরি হচ্ছে, অযোধ্যায় যে স্টেশন ছিল সেই স্টেশনকে জাংশন স্টেশনে পরিণত করা হচ্ছে এবং অত্যাধুনিক যাবতীয় যা যা ব্যবস্থা থাকা উচিত, অর্থাৎ ফুট ওভার ব্রিজ থেকে শুরু করে আলাদা করে লাউঞ্জ, ফুড কোর্ট এবং যাবতীয় অত্যাধুনিক ব্যবস্থা সমস্ত কিছু এই স্টেশনে থাকছে। এর পাশাপাশি অযোধ্যা শহর যেহেতু অত্যন্ত পুরনো একটি শহর, এই শহরকে আবারও নতুন করে ঢেলে সাজানো এবং যেটা সব থেকে বড় জিনিস ছিল তা হচ্ছে তার সড়ক যোগাযোগ তৈরি করা। কারণ পুরনো রাস্তাঘাট অত্যন্ত সরু এবং তার রাস্তাঘাটের অধিকাংশ জায়গা সম্পূর্ণভাবে দখলীকৃত ছিল। সেক্ষেত্রে নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে, নতুন করে পরিক্রমার রাস্তা তৈরি করা হচ্ছে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে পুরনো যত মন্দির রয়েছে এই অযোধ্যায় সব মন্দিরকে নতুন করে সংস্কার করা হচ্ছে। পুরনো যে সমস্ত জলাশয় রয়েছে তা নতুন করে সংস্কার করা হচ্ছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এই পরিকাঠামোগত উন্নয়নের কাজ যেমন খতিয়ে দেখবেন, তার পাশাপাশি মন্দির নির্মাণের ক্ষেত্রে অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে যেহেতু মাত্র আর 25 দিন বাকি রয়েছে, সেই কাজ কতদূর পর্যন্ত এগিয়েছে তাও তিনি রাম মন্দির ট্রাস্টের থেকে খবর নেবেন। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ আপাতত।